উঠেই দরজাটা খুলেই দেখছি বাইরে এতটা হাওয়া দিচ্ছে। তো বাইরে উঠতেও কেমন লাগছে, কারণ উঠেই তো বাসি কাজে হাত দিতে হবে, জল ধরতে হবে। তো এমনিতেই তো ঠান্ডা, তার মধ্যে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমাদের তো রোজকারের ডিউটি এবার করতেই হবে। তো এই যে বাসি কাজে এবার হাত দিয়ে দিয়েছি। তো ছেলে এখন খেলা করছে। তো ওকে বললাম তুই এখন একটু শুয়ে থাক, তো বাইরে হাওয়াটা থামুক কিংবা কমুক একটু, আমার যখন কাজ হয়ে যাবে তো তারপরে তোকে ডেকে নিব। কিন্তু না, ও কিছুতেই মানবে না, ও আমার আগে উঠে যাচ্ছে। তো যাই হোক, ওই যে বসে আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো গুড মর্নিং জানানো হয়নি। তো নমস্কার বন্ধুরা, আমি তনু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ওই যে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ওই যে দেখো আমার বাসি কাজকর্ম, আমার সংসারের টুকিটাকি কাজ, তো ওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো ওই যে রান্নাঘরে উনুনে আগের দিন রান্না হয়েছিল, তো ওই যে ছাই ছিল, তো ওগুলো বের করে নিলাম। দুটো উনুনেই ছিল, তো ওগুলো বের করে বাইরে কলপারে রেখে আসলাম। কারণ ওগুলো আমার মানে সরি, কলপারে না, বারান্দাতে রাখা হয়েছে। তো ওটা পরে বাসন যখন মাজবো তখন আমি ওটা কলপারে নিয়ে যাব। আর মানে এই ছাইটা আমার বাসন মাজতে মানে মানে দরকার হবে আর কি। তো যাই হোক, এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো এদিকে ছাগলগুলো বের করে নিচ্ছি। তো বেলাটাও তো অনেকটা হয়ে গেল, 7:30 এরকম বাজে। আর একবারে মানে মাঠে বেঁধে দিয়ে আসবো আর কি। মাঠে তো না, মানে রাস্তাটাতে। কারণ এদিকে এখন বাঁধার সেরকম জায়গায় নেই আর কি, ঘাস নেই, তো তাই সবাই আশেপাশে সবাই ফসল মানে আলু চাষ করেছে। তো মানুষের জমি, খালি জমি নেই আর কি। তো রাস্তাতে বেঁধে দিয়ে আসতে হবে আর কি। তো যাই হোক, কথাগুলো একটা আটকে আটকে ধরছে, তো ম্যানেজ করে নিও। তো এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, আর ছাগলগুলো তো একবার বেঁধে দিয়ে আসলাম। কারণ আমার এমনিতে তাড়াহুড়া, সকালে 10টার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। রান্না বলো, ছেলেকে রেডি করানো, তারপরে খাওয়ানো, নিজেকে খাওয়া। তবু তো আজকে না খেয়ে স্কুলে চলে গেছি। ছেলে খেয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি, কারণ লেট হয়ে গেছে। আর সকালবেলা ঠান্ডার দিনে এত সকালে ওঠাও যায় না, উঠতে একটু দেরি হয়, 7:30 এরকম বাজে। কোনো কোনো দিন 8টাও বেজে যায়। তো যাই হোক, বাসি উঠানটা ঝাড় দিয়ে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছি, তো এবার শুধু ধুয়ে নিচ্ছি। তো এই যে বাসন মাজা হয়ে গেল, এবার ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো ওগুলোতে এখন জল দিয়ে নিব। তো এই যে দেখো ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, আর জল নিয়ে আসবো পাশের বাড়ির থেকে। আমাদের মোটরটা তারটা একটু নষ্ট হয়েছে, তো এর জন্য মানে জল বেরোচ্ছে না। আর কল থেকে জল বেরোচ্ছে, তো বালি বের হচ্ছে, আয়রন বের হচ্ছে, তো ওগুলো জল খাওয়া যাচ্ছে না, একটু গন্ধ করছে তাই। তো ওই যে দেখো জল টল সব নিয়ে আসলাম, এবার গ্যাসটা একটু মুছে নিলাম। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, ও বলছে খাবে। তো ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। তো ওই যে এবার ছেলের দুধটাও গরম করে দিয়ে দিব, আর আমিও চা বানিয়ে নিব, একদম দুজনে একসাথে খেয়ে নিব। তো আমরা কিন্তু রোজ এরকমই করি, ছেলেকে ওইদিকে দুধ বিস্কিট দিই, আর আমি এদিকে চা বানিয়ে একসাথে খেয়ে নিই আর কি। কারণ দুজন একা একা ভালো লাগে না। এমনিতেও আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো ও বাড়িতে থাকলে তো আমরা তিনজন একসাথে খাই, তো এখন তো নেই, তো আমরা দুজনই খেয়ে নিই আর কি। তো ওই যে ছেলেকে দিয়েছি, ছেলের বিস্কিটও ঢেলে নিলাম, বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো একটা প্যাকেট বের করে তো ঢেলে নিলাম আর কি। আর এই যে এদিকে দেখো চা বানানো হয়ে গেছে আমার। আর কালকের কিছু মানে বড়া ছিল, কালকে যেহেতু আমাদের এখানে কীর্তন ছিল, তো ওখান থেকে বড়া নিয়ে এসেছিলাম। তো ওই বড়াগুলো এবার একটু হালকা করে গরম করে নিচ্ছি, কারণ ড্যাম হয়ে গেছে, খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু গরম করে নিই, যদি একটু ভালো লাগে। তবু খেতে পারিনি জানো তো, মানে সর্ষের তেল দিয়ে এসে করেছি, তো একটু ভেজে নিয়েছি, তো ভালো লাগছিল না। তো ওগুলো ছিলই। আর এই যে দেখো কালকে নিয়ে এসেছিলাম কাঁটা নিমকি, তো কাঁটা নিমকি দিয়ে এখন চাটা খেয়ে নিব। তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। তো যাই হোক, এবার রান্না বান্নার দিকে একটু যেতে হবে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে বাঁধাকপি কাটতে একটু লেট হয়ে গেল, তো ওদিকে এখন বসিয়ে দিলাম। আর আমার প্রচুর তাড়াহুড়া, একদম টাইম নেই, 9:30 বেজে গেছে। তো এখন স্নান করতে হবে, পুজো দিতে হবে, বিছানা তুলতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। আর গাড়িটা মানে সবজিটা বসিয়ে রেখে গাড়িটা একটু ধুয়ে নিলাম, কারণ গাড়িটা একদম ধুলো হয়ে গেছিলো। তো গাড়িটা আবার ধুয়ে টুয়ে একদম মানে রান্না টান্না করে নিলাম। এখনও খাওয়া হয়নি, আর খাওয়া হবেও না, আজকে না খেয়েই যেতে হবে। আর এই যে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর আমি স্নান দান করে একদম রেডি হয়ে গেছি।
তো পুজো দিয়েছি হয়তো, মানে মনে পড়ছে না। যাই হোক, পুজো তো দিয়েছি, কিন্তু কখন দিয়েছি ওটা মনে পড়ছে না। তো ওইদিকে বিছানাটা তুলে নিচ্ছি। এবার তো ছেলেকে নিয়ে চলে যাব। ছেলের আবার জুতা পরাতে হবে, জুতাও পরাইনি। তো মাথাটা চিরুনি করতে হবে। তো ওই যে দেখো চিরুনি করে দিচ্ছি। ছেলেও এত, মানে যখন টাইম শর্ট তখনই ছেলে আরও বেশি করে দুষ্টুমি করে। মানে ছেলে বলতে কি সব বাচ্চারাই হয়তো এরকম। যখন টাইম শর্ট তখনও মানে এত দুষ্টুমি করবে, মানে মাথাটা আমার গরম হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এদিকে রেডি হয়ে গেছে, আর টিফিনটাও ঢুকিয়ে নিলাম, আর জল খেলাম আর কি, এত তাড়াহুড়া না। আর জলের বোতলটাও ব্যাগের ভিতরে ঢুকছিল না। তো ভাবলাম ওটা হাতিয়ে নিই। আর ছেলের যে বোতলটা ছিল ওটা না মানে ভেঙে গেছে। তারপরে এই যে আজকে এই বোতলটা দিচ্ছি। তো ওকে বলছি যে গাড়ির মধ্যে রেখে দাও ওটা, কারণ ব্যাগের মধ্যে ঢুকছে না। তো ওটা আমি ওকে ক্লাসে গিয়ে দিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি চলে আসছি কিন্তু স্কুল থেকে। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হলো। আর এই যে দেখো ছেলেকেও চেঞ্জ করে দিয়েছি, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করব, কারণ আমি তো যাওয়ার সময় খাওয়া দাওয়া করিনি। আর এখন বাজে 2টো। খুব খুব খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো এসে মানে ঠান্ডা সবজি দিয়ে আর খেতে ইচ্ছা করছে না, তাই একটু গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছিলাম। আর ভাতটা বেড়ে নিয়েছি, ভাতটা আর গরম করব না, শুধু সবজিটা গরম করে এবার মা ছেলে দুজনে খেয়ে নিব। ছেলের তো অতটা খিদে পায়নি, কারণ ও টিফিন খেয়েছে, কিন্তু খিদেটা তো পেয়েছে আমার। তো আমি এখন খেয়ে নেবো, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সকালবেলা এতটা তাড়া থাকে না, কি বলবো, মানে উঠতে একটু দেরি হয়ে যায় অলসের জন্য, নিজের আলসির জন্য। তো আর কি বলবো। তো আমার ভিডিওর কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তোমার আমার ব্লগগুলো ভালো লাগে, তাহলে যদি তুমি চাও তবে আমার চ্যানেলের ছোট্ট একটা মিষ্টি একটা সদস্য হয়ে থাকতে পারো। তো চলো, এবার দুধ নিয়ে এসে দুধটা গরম করে নিচ্ছি। আর কালকের বাসি একটু দুধ ছিল, তো ওটা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো ছেলে বলছে এখন কাঁটা নিমকি খাবে। ও দেখেছে, বলছে মা একটা খাবো একটা। দেখো ওই যে বলছে মা একটা খাবো। তো যাই হোক, ওকে দিলাম। আর আমি এদিকে চা বানানো হয়ে গেছে, তো এখন চা বানিয়ে খেয়ে নিবো আর কি। তো আমিও কাঁটা নিমকি দিয়ে খেয়ে নিব। এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন একটা সদস্য হয়ে পাশে থেকো প্লিজ।